দর্শক, আমি এই মুহূর্তে আছি সীমান্তের টেকনাফের হোয়াইকং এলাকায়, যেখানটায় গতকাল ৬৪ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্য অনুপ্রবেশ করেছিলেন। তারা অনুপ্রবেশ করার পর আমার পেছনে যেই বিজিবির একটি ফাঁড়ি রয়েছে, সেই ফাঁড়িতে রাখা হয়েছিল। সেখানে রাখার পর তাদের সাথে কথা বলেছিলেন স্থানীয় একজন বাসিন্দা। তিনি দুবাসী হিসেবে কাজ করেছিলেন। তিনি গতকাল সারাদিন মিয়ানমারের যে সীমান্তরক্ষী বাহিনীর সদস্য তাদের সাথে কথা বলেছিলেন, এবং তাদের সাথে কথা বলার পরে তিনি বাংলাদেশের যারা বিজিবি আছে তাদেরকে সেটি ট্রান্সলেট করে দিয়েছিলেন, অর্থাৎ দুবাসীর দায়িত্ব পালন করেছিলেন। তাদের সাথে কি কথা হয়েছিল এবং সীমান্তের উপরে কি অবস্থা বিরাজ করছে সেটি নিয়ে আমরা একটু কথা বলবো। আমাদের সাথে আছেন গতকাল যিনি দুবাসী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আপনার নাম কি? আমার নাম সাইফুল। সাইফুল। সাইফুল ইসলাম মোহাম্মদ। সাইফুল ইসলাম, জি। আচ্ছা, গতকাল তারা আপনাকে কি জানিয়েছিল, সেখানকার পরিস্থিতি কি, কেন তারা পালিয়ে আসছে? ওরা ওইখানে গতকাল মানে যেহেতু সুরটুন আরকান আর্মি আসছিল ওইখান থেকে আরকান আর্মি দাওয়া করিয়া ওদের নিয়ে আসে, মানে ওদের বিজিবিরা ওইখানে মানে পালাই আসে। আসার পর ওই আমাদের বাংলাদেশের সীমান্ত আসিয়া যখন গুলি ফায়ার করছে আমরা ওইখানে গেছি। যাওয়ার পর আমরা ওদের পাইছি, পাওয়ার পর একটার পর আমরা ৬৪ জন লোক পাইছি। শেষ বেলায় ৪টার পর ৬৪ জন সম্পূর্ণ মিলা আমরা ওইখান থেকে আনিয়া আমরা ওই অন্য এলাকায় মানে হস্তান্তর করছি আর কি। আচ্ছা, তাদের সাথে তো আপনি প্রত্যেকের সাথে কথা বলেছেন এবং প্রত্যেকের সাথে কথা বলে সেই কথাগুলো আপনি আবার বিজিবির কাছে জানিয়েছিলেন। সেখানকার কি পরিস্থিতি, তারা কেন পালিয়ে আসছে, এই প্রশ্নটা আপনি করেছিলেন? ওই আমি ওইখানে পরিস্থিতি মানে জানতে চাইছি ওদের বাহিনীর থেকে, আমরা কিছু জন পালিয়ে আসতেছেন। ওরা বলতেছে আমাদের মানে আরকান আর্মিরা আমাদের গুলি করতেছে, আমাদের বইয়ের কারণে আমরা সব পালিয়ে আসছি। ওইখানে অনেক গোলাবারুদ করছে, আমাদের লোকও মারা গেছে। এখন বলতে পারিনি কয়জন আছে কয়জন নাই, এখন সম্পূর্ণ ওইখানে উদা হয়ে গেছে। ওর আরকান আর্মি জব্দ করে নিয়েছে সব। মায়ানমার ওইখানে দখল আছে এখন, 3টা ক্যাম্প দখল আছে এখন বর্তমানে এখন। আচ্ছা, তারা যে ক্যাম্পগুলো থেকে পালিয়ে এসেছে সেই ক্যাম্পগুলোর মিয়ানমারের অংশের নাম কি কি? ওই একটা ক্যাম্প হলো তুম্বুরু ক্যাম্প, একটা আপনার ওই তুম্বুরু, একটা গাইগুন ক্যাম্প, তাবলাসং ক্যাম্প। ওই 3টা ক্যাম্প থেকে লোক পালিয়ে গেছে। ওই 3টা ক্যাম্প থেকে উদা হইয়া আমাদের বাংলাদেশে পালিয়ে গেছে আর কি লোক। আচ্ছা, আমরা গত 2-3 দিন ধরে শুনে আসছি যে তুমরুর ঘুমদুমের যে উপারে ঢেকিবুনিয়া ক্যাম্প, সেই ঢেকিবুনিয়া ক্যাম্পের কি অবস্থা, তারা কি কিছু জানিয়েছে আপনাদের? ওরা জানতে পারেনি। ওরা তুম্বুর আন্ডারে ছিল, তুম্বুর আন্ডারে লোক ছিল। ও তুম্বুর আন্ডারে আমরা হ্যান্ড ওভার করছি। ও তুম্বুর আন্ডারে লোক ওরা মানে 2 বিজিবি ওরা 2 বিজিবি লোক। ওখানকার 2 বিজিবি মায়ানমার 2 বিজিবি ওরা। আচ্ছা, এখন আপনার কাছে যে প্রশ্নটি সেটি হচ্ছে, আপনি তো তাদের প্রত্যেকের সাথে আলাদা আলাদা করে কথা বলেছিলেন, এবং সেখানে যুদ্ধের কি অবস্থা, তাদেরকে আসলে কারা আক্রমণ করছে, আরাকান আর্মি ছাড়া সেখানে অন্য কোনো বিদ্রোহী গোষ্ঠী আছে কিনা, এবং তারা যেখানটায় পালিয়ে এসেছে সেই এলাকাগুলোর নাম কি? ওই মনে করো আমাদের বাংলা ভাষায় না, ওই মায়ানমার ওইখানে আমরা বলতেছি গাইগুং ক্যাম্প যেটা আছে আমাদের বাংলায়, গাইগুং ক্যাম্প, তবলাসং ক্যাম্প। ওই তুম্বুরু যেটা গুন্দুম তুম্বুরু ক্যাম্পটা আছে, ওই ক্যাম্পের 3টা লোকের ক্যাম্প আছে ওইখানে, মায়ানমার থেকে পালাই আছে আর কি। ওই ক্যাম্পটা 3টা লোকের আমাদের বাংলাদেশে হস্তান্তর হয়েছে আর কি। আচ্ছা, তাদের কি আর কেউ কি ওখানে আছে যারা পালিয়ে আসার জন্য অপেক্ষায় আছে? ওরাই বলতে পারে না যে ওইখানে কয়জন আছে কয়জন নাই, ওরাই বলতে পারে নাই। আমাদের ক্যাম্পে যেগুলি হস্তান্তর করছি 64 জন, ওরা বলতে সব লোক আমরা পালাই আছি, আর কোনো লোক নাই এখানে এটা। আচ্ছা, তারা ফেরত যাবার বিষয়ে কি বলেছে? তারা তো নিঃসন্দেহে তাদের দেশে ফেরত যাবে, তারা কি বলেছে? ওরা বলতেছে আমরা আমাদের দেশে চলে যাব। ওরা যদি আমাদের মায়ানমার ওই চাই, আমরা অবশ্যই যেতে পারি, না চাইলে আমরা কিসের যাইতে পারবো? আর যাইতে পারবো না আমরা। আমাদের এখান থেকে কাগজপত্র রেডি করবে, ওইখানে দেবে, হ্যান্ড ওভার করবো ওদের পরবর্তীতে। আগে জানাজানি হয়নি, ওইটা পরবর্তীতে আমরা জানাবো আর কি। আচ্ছা, আপনি তাদের সাথে তো কথা বলেছেন, 2 দফায় একজন করে আলাদা এসেছিলেন, 64 জন এসেছিলেন। তারা কি ধরনের অস্ত্র, আরাকান আর্মি তাদেরকে কি ধরনের অস্ত্র দিয়ে হামলা করছে, বা তারা যে আসার সময় তাদের অস্ত্রগুলো নিয়ে আসতে পেরেছিলেন কিনা, আসার পথে কোনো নদী পেরিয়ে আসছেন কিনা? ওরা ওরা বলতেছে আমরা এখন ওইখানে নদীর মধ্যে এখন নৌকা নাই, কিছু নাই, সাঁতার দিয়ে চলে আসে। ওরা যখন পায়ার করছে আরাকান আর্মিরা, ওরা দাওয়া কইরা মানে অস্ত্র কিছু আনছে, কিছু আনে নাই, সম্পূর্ণ অস্ত্র আনতে পারে নাই। ওরা ওইখানে তুইয়া মানে চলে আমাদের বাংলাদেশে হস্তান্তর করছে আর কি। আচ্ছা, তারা বাংলাদেশে আশ্রয় নেওয়ার ব্যাপারে তাদেরকে ঊর্ধ্বতন যারা, তাদের সিনিয়র যারা, অথবা তাদের যে হায়ার অথরিটি যারা, তাদের সাথে যোগাযোগ করে এই পারে এসেছেন কিনা? ওরা বলতে পারেনি, এটা আমাকে বলে নাই, আমাকে ওই এই কথা বলে নাই। আমি অনেক জিজ্ঞাসা করছি, আমাদের অনেক এই কথা বলে নাই। আমি ওই যে কথা বলছি আমি ওই কথা বলছি আর কি। আরেকটা বিষয় হচ্ছে, তাদেরকে অনেক ক্ষুধার্ত দেখলাম। তাদের সেখানে কি তাদের যে জান্তা বাহিনী, অর্থাৎ সীমান্তরক্ষী বাহিনীর, মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজেপির যে পোস্টগুলো আছে, ক্যাম্পগুলো আছে, সেখানে কি খাবার শেষ হয়ে গেছে?
ও মানে আমি বলতেছি আমাদের কানা কানা শেষ করেছে না, আমাদের কানা আছে, অনেক পরিমাণ আছে, আমাদের কানা শেষ করিনি। ও যুদ্ধ যখন লাগছে আমাদের ওইখানে মানে দেওয়া করছে, আমরা গুলি যখন বর্ষণ করছে আমরা পালিয়ে আইছি, আমরা ওদের সাথে পারিনি, যুদ্ধ করে পারিনি, এরকম কথা বলছে আমাকে। তাদেরকে উদ্ধার করার জন্য তাদের ঊর্ধ্বতন কেউ আসার চেষ্টা করে নাই বা তারা যোগাযোগ করে নাই? ওদের বিমান ছিল, বিমান আসছিল কতদিন, আমরা মানে 2-7 দিন আগে হেলিকপ্টার আসছিল, হেলি দিয়া মানে কাজ করি নেই। পরবর্তীতে কী হয় আমরা জানি না, যেগুলি আইছে ওরা পরবর্তী আমরা জানতে পারবো আর কি। আচ্ছা, আপনি যে দুবাসী হিসেবে কাজ করেছেন, আপনি তো স্থানীয় নাগরিক, আপনি তো অন্য দেশের নাগরিক না, স্থানীয় নাগরিক, হোয়াইকংয়ের বাসিন্দা। আপনি এই ভাষাটা কিভাবে শিখলেন? আমি মায়ের অনুপস্থিত ছিলাম, ওইখানে আমি শিখছি ওই কথা, আমি মায়ের থেকে শিখছি আর কি। কি কারণে মিয়ানমারে ছিলেন? আমি কোনো ব্যবসা কারণে গেছিলাম ওইখানে, আমি 8 বছর ছিলাম, 8 বছরের মধ্যে আমি ওইখানে ছিলাম আর কি। আচ্ছা, আমরা এতক্ষণ কথা বলছিলাম গতকাল মিয়ানমারের যে সীমান্তরক্ষী বাহিনীর 64 জন সদস্য বাংলাদেশে অনুপ্রবেশ করে আশ্রয় নিয়েছিল, তাদের সাথে কথা বলার পর তাদের সাথে কথা বলার জন্য যিনি দুবাসী হিসেবে কাজ করেছিলেন, তার সঙ্গে তিনি আমাদেরকে জানাচ্ছিলেন সেখানকার পরিস্থিতি, মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীরা তাকে কি জানিয়েছেন সেটি। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। মোবাইল রিপেয়ারে বিশ্বস্ত নাম জিএসএম রিপেয়ার।